হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? এই তো আমি ভালোই আছি। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকে সবার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে, মানে 16ই ডিসেম্বরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমার ব্লগটি শুরু করলাম। সারাদিন এই তো রান্নাবান্না টুকিটাকি কিছু করেছি। আজকে ছুটির দিন ছিল, তাই সকালবেলা বিদ্যা, পৃথুলা, ঐন্দ্রিলা ওরা সবাই স্কুলে যাওয়ার একটা প্রোগ্রাম করেছিল, কিন্তু আসলে যাওয়া হয়ে ওঠেনি। পরে শুধু ঐন্দ্রিলা আর শ্লোক গেছিলো ওর বাবার সাথে। তারপরেই তো রান্না করে নিলাম। এখানে আমি পেঁপে সিদ্ধ করে নিয়েছি আর শিং মাছ দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে মশলাগুলো কষিয়ে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর এইখানে হচ্ছে মুগ ডাল ভেজেছি। প্রথমেই দেখলেন মুগ ডালটা হচ্ছে ওদেরকে বলেছি তোমাদের জন্য খিচুড়ি রান্না করে দেবো মাংস দিয়ে, সেই জন্য মুগ ডাল ভেজে আগে নামিয়ে সাইড করে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 2 পদের ডাল, মুগ ডাল আর হচ্ছে মুসুরির ডাল। আর এদিকে আলু আর শিম ভেজে রেখেছি। কেমন হজবরল রান্না হয়ে গেল না আজকে? এইদিকে খিচুড়ি, একদিকে আলু শিম ভাজা আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি। আসলে প্রত্যেকটা মেম্বারের ডিমান্ড অনুযায়ী রান্না। তো এখানে হচ্ছে সেই তরকারি নামিয়ে তারপর ওই কড়াইতেই খুব অল্প সময় আজকে রান্না করেছি। আজকে রান্না করতে মানে একেবারেই সময়, বেলা কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারিনি, দেরি হয়ে গেছে। সকালের টিফিন বাসায় রেডি করে তারপর হচ্ছে রান্না করতে করতে দেখা গেছে যে একটা আজান দেয় যখন, তখন রান্নাঘরে গেছি, গুছিয়ে গেছে, রান্না বসাতে বসাতে 1:30টা বেজে গেছে আমার। তো এইখানে তো একসাথেই মানে খুব দ্রুত। আর এদিকে তো গোসলের বা স্নানের যে গরম জল সেটা তো আছেই। তো ওই কড়াইতেই আদা রসুন পেস্ট দিলাম, পেঁয়াজ তো আগে ভেজেই নিলাম, মানে নর্মাল যেভাবে মাংস রান্না করে একভাবেই আমি বসিয়ে দেব। প্রথমে এই মশলাপাতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে তারপরে এর মধ্যে আমি ডালটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ কষাবো। কষানোর পর তারপর চালটা দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে, যেভাবে আপনার ভুনা খিচুড়ি রান্না করে সেম প্রসেসে। এটা তো আর আলাদা করে বলার কিছু নাই। তো আজকে আপনারা সবাই বিজয় দিবসটা কে কীভাবে পালন করলেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার মনে হয় আমার জ্ঞান হয়েছে পরে আমি মানে এত সাদামাঠা বিজয় দিবস পালন কখনোই করিনি। শুনতে একটু খারাপ লাগে, কারণ বর্তমান পরিস্থিতির উপর দৃষ্টিকোণ করলে হয়তো শুনতে হয়তো অনেকের কাছে অড লাগতে পারে, কিন্তু আসলে সত্যি কথা এরকম পালন করিনি। তারপর যাই হোক, ছুটির দিন ছিল বলে মনে একটা আনন্দের বার্তা ছিল। ঘরের সব সদস্য, বাচ্চাদের পড়া নেই, তারপরে হচ্ছে একটু ওর বাবার অফিস নেই, সব কিছু মিলিয়ে ভালোই ছিল। তো বিকেলবেলা আবার একটু ঘুরতে গেছিলাম। তো এইখানে আবার বাবুটা সুজি জাল করে নিচ্ছে। বললামই তো আজকে রান্নাবান্না একটু ভেজাল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে বসাতে। তো এই তো দেখেন আমি ডালটা দিয়ে অনেকটা সময় হচ্ছে কষিয়ে নিয়েছি। তারপর কষানোর একটা পর্যায়ে গিয়ে তারপর হচ্ছে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে অনেকক্ষণ ভেজে তারপর হচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো বিজয় দিবসে যখন বিকেলে বের হলাম দেখলাম সবাই মোটামুটি ভালোই ঘুরেছে। আর আমাদের বাসার নিচে একটা স্কুল থেকে এবং একটা মেবি আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যালি বেরিয়েছে। তো তখন বেশ একটা ভালো একটা হচ্ছিল, ভালোই লাগছিল আসলে। অনুভূতিগুলো তো আর একেবারে মরে যায় না, মানুষ বড় হয়ে গেলে পরে কি হবে, মানে কিছু কিছু অনুভূতি আসলে কখনোই মরে যায় না। তো বিজয় দিবসের যে অনুভূতিটা সেটা আসলে মনের কোনো এক কোণে থাকে। ওই দিন মোতাবেক, ওই সময় মোতাবেক ঠিকই স্থান কাল পাত্র ভেদে ওটা চলে আসে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। টাটা, বাই বাই।